আমরা সরকারের এই পরিপত্রকে প্রত্যাখ্যান করতেছি। সকল অ্যারেস্ট হওয়া ভাইদেরকে, গুম হওয়া ভাইদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে এবং যত স্টুডেন্টদের বিরুদ্ধে অজ্ঞাতনামা যত মিথ্যা মামলা আছে, তত মিথ্যা নয় এবং নাম দিয়ে যত মিথ্যা মামলা আছে, সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। মন্ত্রী থেকে শুরু করে পুলিশ কনস্টেবল পর্যন্ত যতজন এই গণহত্যার সাথে জড়িত প্রত্যেককে অব্যাহতি দিয়ে আইনের আওতায় আনতে হবে। আমরা 24 ঘন্টা সময় দিচ্ছি। 24 ঘন্টার মধ্যে যদি সরকার আমাদের এই দাবি পূরণ না করে, আমরা পরশু দিন থেকে আরো কঠিন কর্মসূচি নিয়ে ছাত্র সমাজ রাজপথে নামবে। আমরা এবার পালিয়ে থাকবো না, আমরা রাজপথে নামবো। প্রয়োজন আমাদেরকে আবু সাইদের মতো গুলি করে হত্যা করা হবে। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতাকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক ধরপাকড় করছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে দেশজুড়ে প্রায় 500-র মতো মামলা হয়েছে, যাতে আসামির সংখ্যা 6000-এর বেশি। আটকদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীও রয়েছে। যাদেরকে আটক করা হয়েছে তাদের নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবারগুলো। এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় আটক ভিপি নূর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। পরিবারের অভিযোগ তাকেও নির্যাতন করা হয়েছে। 20 জুলাইয়ের শুরুর দিকটা, ওটা হচ্ছে রাত আনুমানিক 3:20 থেকে 4:45-র মধ্যে। তো ওকে যখন নিয়ে যায়, মানে আমরা ঘুমানো ছিলাম, ধরে মানে টেনে হিস্ট্রি মানে নিচে নামাই নিছে। কিন্তু 24 ঘন্টা তো দূরের কথা, 39 ঘন্টা পার হওয়ার পরে 40 ঘন্টার মতো তারপরে তাকে কোর্টে উঠানো হয় 21 তারিখ রাত 8টার সময়। ওই যে নিখোঁজ থাকা অবস্থায় ওর উপরে যে এতটা অত্যাচার করা হয়েছিল অমানবিক, যেটা ও মহামান্য আদালতকে নিজেই দেখাইছিলেন নাকি টি শার্ট খুলে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 নেতাকে হাসপাতাল থেকে তুলে নিয়ে গেছে ডিবি। এর আগেও ডিবি তুলে নিয়ে নির্যাতন করেছে বলে অভিযোগ করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। একটা পর্যায়ে হচ্ছে তারা আমাকে ফিজিক্যালি এন্ড মেন্টালি টর্চার অ্যাসল্ট করা শুরু করে। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় আহতদের দেখতে হাসপাতালে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি ক্ষতিগ্রস্ত সেতু ভবন দেখতে যান। আমাদের অর্থনীতি আজকে কত উপরে উঠে গিয়েছিল এবং এটা মনে হলো যে আর কিছু না, এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। এই আন্দোলন আমি আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, আর এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি আমার ব্যথা কত কষ্ট। এদিকে আন্দোলন দমনে বাংলাদেশের সরকারি পদক্ষেপের ব্যাপক সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। আন্দোলনে সহিংসতায় প্রাণহানি ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে জাতিসংঘ। Today, I'm calling on the Bangladesh government urgently to disclose full details about last week's crackdown on protests amid growing accounts of horrific violence. I call on the government to conduct an impartial, independent and transparent investigation into all alleged human rights violations. ইন্টারনেট বন্ধ করে দেওয়া সহ আন্দোলনকারীদের দমনে সরকারের কঠোর ভূমিকার সমালোচনা করে পার্লামেন্টে বক্তব্য দিয়েছে ব্রিটিশ এমপিরা। Going on in Bangladesh, a 3-figure number of student protesters killed. We don't know how many because they've turned the internet off. I wonder if I can press again. Can we have an urgent government statement? The civil rights situation in Bangladesh, where violent crackdowns on protests have led to killings of hundreds and the draconian communications blackout that is causing immense concern to my Bangladeshi communities and the wider community. We are deeply concerned about the violence in recent days, and the loss of life is unacceptable. The right to protest must be restored, and also access to the internet should also be restored, and we urge all sides to have restraint in this regard.